বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ লোড সম্পর্কে ধারণা। ইন্টারনাল হিট লোড ফর এয়ার কন্ডিশনিং। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইন্ট্রোডাকশন বা ভূমিকা। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপমাত্রা একটি আরামদায়ক এবং নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এয়ার কন্ডিশনার একটি আবদ্ধ স্থান থেকে তাপ অপসারণ করে এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করে বাইরের পরিবেশে সেই তাপ সরিয়ে দেয়, যার ফলে ঘরের ভেতরে বাতাস শীতল ও শুষ্ক থাকে। এটি শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, বরং আর্দ্রতা নিয়ন্ত্রণ, বাতাসের বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং বাতাসের সঠিক প্রবাহ বজায় রাখতেও সাহায্য করে। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণা হলো, শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপমাত্রা একটি আরামদায়ক ও নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখার জন্য সেট করা হয়, যা সাধারণত বাইরের তাপমাত্রার চেয়ে কম রাখা হয় এবং বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা ও বিশুদ্ধতা নিয়ন্ত্রণ করা হয়। এই সিস্টেমটি ঘরের ভেতরে তাপ শোষণ করে, যা একটি রেফ্রিজারেন্ট বা উদ্বায়ী তরল দ্বারা সম্পন্ন হয় এবং একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে। ইন্টারনাল হিট লোড ফর এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপ লোড সম্পর্কে ধারণা। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের বা এয়ার কন্ডিশনিং রুম ভেতরের তাপ বা তাপমাত্রা সম্পর্কে ধারণা হলো এমন একটি কক্ষ যেখানে একটি নির্দিষ্ট সুবিধাজনক তাপমাত্রা বা কমফোর্ট টেম্পারেচার বজায় রাখা হয়। সাধারণত মানুষের আরামদায়ক অবস্থার জন্য তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের গতি বেগ নিয়ন্ত্রণ করা হয়। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপের বৈশিষ্ট্য হলো: 1. নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে, সাধারণত 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে রাখা হয় এবং শীতকালে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হতে পারে। 2. আর্দ্রতা নিয়ন্ত্রণ বা হিউমিডিটি কন্ট্রোল। কেবলমাত্র তাপমাত্রা নয়, আর্দ্রতাও 50 থেকে 60% এর মধ্যে রাখা হয়, যাতে খুব বেশি শুষ্ক বা আর্দ্র না লাগে। শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপের এছাড়া আরও বৈশিষ্ট্য আছে। 3. তাপ ভারসাম্য বা হিট ব্যালেন্স। বাইরে থেকে সূর্যের আলো, দেওয়াল ও ছাদ দিয়ে আসা পরিবাহী তাপ, জানালা কাচ দিয়ে সৌরতাপ, মানুষ, আলো এবং যন্ত্রপাতি থেকে নির্গত তাপ ইত্যাদি সবকিছুর যোগফলকেই নিয়ন্ত্রণ করে কক্ষের ভেতরে তাপমাত্রা স্থির রাখা হয়। 4. আরামদায়ক অনুভূতি বা থার্মাল কমফোর্ট। ভেতরে তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে বসবাসকারী ব্যক্তি না গরম না ঠান্ডা অনুভব করে। সংক্ষেপে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভেতরে তাপ হচ্ছে একটি সুষম, নিয়ন্ত্রিত এবং আরামদায়ক তাপমাত্রা যা মানুষের কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। প্রোডাক্ট থেকে বা প্রোডাক্ট লোড মাধ্যমে তাপ বৃদ্ধি। প্রোডাক্ট বা পণ্য থেকে তাপ বৃদ্ধি বা হিট গেইন ফ্রম প্রোডাক্টস বলতে বোঝায় যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, কোল্ড স্টোরেজ বা রেফ্রিজারেটেড রুমে কোনো পণ্য, খাদ্যদ্রব্য বা বস্তু রাখা হয়, তখন তা ভেতরের বাতাসে কিছু পরিমাণ তাপ ছাড়ে, আর এই তাপই হলো প্রোডাক্ট হিট গেইন নামে পরিচিত। 1. প্রোডাক্ট থেকে তাপ বৃদ্ধির কারণগুলো হলো: পণ্যের প্রাথমিক তাপমাত্রা বাইরে থেকে ভেতরে আনা হয়, সাধারণত কক্ষের ভেতরের তাপমাত্রার চেয়ে বেশি গরম অবস্থায়। পণ্যকে ভেতরে তাপমাত্রা ঠান্ডা হতে হলে এর সেন্সিবল হিট কক্ষের ভেতর নির্গত হয়।
2. আর্দ্রতা বা আর্দ্র পণ্য, ময়েশ্চার কন্টেন্ট। শাকসবজি, ফলমূলের মতো পণ্যগুলো শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত তাপ উৎপন্ন করে। 3. ফ্রিজিং বা হিমায়ন প্রক্রিয়া, যদি পণ্যকে হিমায়িত বা ফ্রিজিং করতে হয় তবে প্রথমে সেন্সিবল কুলিং, তাপমাত্রা কমানো, তারপর ল্যাটিন হিট অফ ফিউশন বা জমাট বাঁধা তাপ অপসারণ করতে হয়। জমে যাওয়ার পরও নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় নামানোর জন্য আবার সেন্সিবল কুলিং করতে হয়। সেন্সিবল হিট পণ্যকে বা প্রোডাক্টকে উচ্চ তাপমাত্রা থেকে কক্ষের ভেতরে তাপমাত্রায় নামানোর জন্য যে তাপ অপসারণ করতে হয় সেটি হলো সেন্সিবল হিট। আর ল্যাটিন হিট হলো আর্দ্র পণ্যের ভেতরে থাকা পানির জমাট বাঁধতে যে তাপ বের করতে হয় সেটা হচ্ছে ল্যাটিন হিট। আর রেসপিরেশন হিট হলো জীবন্ত খাদ্য পণ্য যেমন ফল মূল শাকসবজি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে রেসপিরেশন লট। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ বা ভবনের ভেতরে মানুষের উপস্থিতি নিজেই একটি তাপ উৎস, কারণ মানুষ শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম মাধ্যমে ক্রমাগত শক্তি উৎপন্ন করে, যা মূলত তাপ আকারে কক্ষে ছাড়ে। মানুষের কাছ থেকে তাপ বৃদ্ধির ধরন। 1. সেন্সিবল হিট, মানুষের শরীরের তাপ পরিবহন বা কন্ডাকশন, পরিচালন বা কনভেকশন এবং বিকিরণ বা রেডিয়েশনের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন গরম লাগলে শরীরের চামড়া দিয়ে তাপ ছড়ানো। 2. ল্যাটিন হিট, ঘাম বা নিঃশ্বাসের মাধ্যমে শরীর থেকে আর্দ্রতা বা ওয়াটার ভ্যাপার বের হয়। এই আর্দ্র বাষ্প বাতাসে মিশে কক্ষের ভেতরে আর্দ্রতা বৃদ্ধি করে এবং ল্যাটিন হিট লোড তৈরি করে। 3. মানুষের কাছ থেকে তাপ বৃদ্ধির পরিমাণ নির্ভর করে শারীরিক কার্যকলাপের ধরন বা মেটাবলিক রেট। বসে কাজ করা মানুষের কম তাপ ছাড়ে, হাঁটা ব্যায়াম বা ভারী কাজ করলে অনেক বেশি তাপ ছাড়ে। কক্ষের আর্দ্রতা ও তাপমাত্রা আর্দ্র পরিবেশে মানুষ বেশি ঘুমায়, ফলে ল্যাটিন হিট বেড়ে যায়। বয়স ও লিঙ্গপ্রাপ্ত বয়স্ক মানুষ শিশুদের চেয়ে বেশি তাপ উৎপন্ন করে। হিট গেইন ফ্রম দ্য অকুপেন্টস অর পিপলস লোড, মানুষের উপস্থিতি ও কার্যকলাপ থেকে শহরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি বাস্তব এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। একে বলা হয় আরবান হিট আইল্যান্ড এফেক্ট, অর্থাৎ শহরগুলো গ্রাম এলাকার তুলনায় বেশি গরম হয়ে ওঠে, যার পেছনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষ কিভাবে তাপ বাড়ায়? 1. মেটাবলিক হিটিং এর মাধ্যমে প্রতিটি মানুষের শরীর থেকে গড়ে 100 ওয়াট তাপ নির্গত হয়। জনবহুল এলাকায় এই তাপ একত্রিত হয়ে আশেপাশের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। 2. জনসংখ্যার ঘনত্বে গবেষণা অনুযায়ী প্রতি 10 লক্ষ মানুষের জন্য তাপমাত্রা 1.8 থেকে 5.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে। যেমন ঢাকা শহরের মতো জায়গায় যেখানে 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে, সেখানে এই প্রভাব অত্যন্ত দৃশ্যমান। 3. রান্না ও জ্বালানির ব্যবহার। প্রতিদিন লক্ষাধিক চুলা রান্না হয়, যার ফলে তাপ ও ধোঁয়া বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। কাঠ ও অন্যান্য জ্বালানির ব্যবহারও তাপমাত্রা বাড়ায়। 4. বজ্র পড়ানো, প্লাস্টিক সহ নানা বজ্র পড়ানোর ফলে তাপ ধারণকারী গ্যাস ও কণা বাতাসে ছড়িয়ে পড়ে, যা পরিবেশকে আরো গরম করে তোলে। 5. সবুজায়ন অভাব, গাছপালা কমে যাওয়ায় তাপ শোষণকারী প্রাকৃতিক উপাদান হারিয়ে যাচ্ছে, ফলে শহরে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টিপাত কমে যাচ্ছে। হিট গেইন ফ্রম দ্য অ্যাপ্লায়েন্সেস বা যন্ত্র থেকে তাপ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে শহরাঞ্চল যেখানে যান্ত্রিক কার্যকলাপ বেশি। মানুষের তৈরি যন্ত্রগুলো যেমন গাড়ি, কম্পিউটার, ফ্যাক্টরি, এসি, ফ্রিজ সবই পরিবেশে অতিরিক্ত তাপ ছড়ায়। একে বলা হয়
অ্যান্থ্রোপোজেনিক হিট ইমোশন, অর্থাৎ মানুষের কার্যকলাপ থেকে তাপ উৎপন্ন। কক্ষের ভেতরে বা যে কোনো স্থানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন কম্পিউটার, প্রিন্টার, লাইট, মোটর, ফ্রিজ, টেলিভিশন, ওভেন ইত্যাদি কাজ করার সময় বিদ্যুৎ শক্তিকে আংশিকভাবে তাপে রূপান্তর করে সেই তাপই ঘরে তাপমাত্রা বৃদ্ধির একটি উৎস হিসেবে কাজ করে। ইম্পর্টেন্স অফ চিলিং রেট ফ্যাক্টর। চিলিং রেট ফ্যাক্টরের গুরুত্ব বা শীতলকরণের হার। 1. লোড নির্ধারণে সহায়ক। কক্ষ বা যন্ত্রের তাপমাত্রা কত দ্রুত কমানো যাবে তা নির্ভর করে চিলিং রেট ফ্যাক্টর এর উপর। এটি এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষমতা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. যন্ত্রপাতির আকার নির্ধারণে প্রয়োজনীয় শীতলীকরণ হার জানা না থাকলে বা চিলিং রেট ফ্যাক্টর জানা না থাকলে সঠিক টনেজ বা টিআর, টন অফ রেফ্রিজারেশন এর চিলার, ফ্রিজ বা এয়ার কন্ডিশনার নির্বাচন করা যায় না। 3. শক্তি সাশ্রয় ভূমিকা। সঠিক চিলিং রেট ফ্যাক্টর অনুসারে যন্ত্র নির্বাচন করলে অতিরিক্ত শক্তি খরচ হয় না এবং বিদ্যুৎ বিল কম আসবে। 4. তাপ লোড ব্যালেন্সিং। ভবন বা শিল্পে বিভিন্ন উৎস যেমন সূর্য, মানুষ, যন্ত্রপাতি, আলো ইত্যাদি থেকে আসা তাপের ভারসাম্য রাখতে চিলিং রেট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. মানব সুবিধা বা কমফোর্ট। বাসিন্দাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে চিলিং রেট ফ্যাক্টরকে যথাযথভাবে নির্ধারণ করা হয়। 6. যন্ত্রের আয়ুষ্কাল বৃদ্ধি। সঠিক হারে চিলিং রেট ফ্যাক্টর নির্ধারণ করা হলে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে না, ফলে যন্ত্রপাতির স্থায়িত্ব বেড়ে যায়। Solve the problem related to product load, people load, miscellaneous load, পণ্য, মানুষ এবং বিবিধ লোড সম্পর্কে একটা আমরা সমস্যার সমাধান বলে দেখব। নাম্বার 1, প্রোডাক্ট লোড বা পণ্য সম্পর্কিত সমস্যা। পণ্য সংরক্ষণকালে তাপ উৎপন্ন হয়, বিশেষ করে তাজা খাদ্যদ্রব্য, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি অনুপযুক্ত কুলিং সিস্টেমের কারণে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। এর সমাধান হলো সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা বা ব্যবহার করা, পণ্যের ধরন অনুযায়ী উপযুক্ত হিমায়ন বা শীতলীকরণ ব্যবস্থা বেছে নেওয়া। 2. মানুষ বা হিউম্যান লোড সম্পর্কিত সমস্যা। মানুষের শ্বাস প্রশ্বাস ও শরীরে তাপ বিকিরণের মাধ্যমে কক্ষে অতিরিক্ত তাপ যোগ করে। বেশি সংখ্যক মানুষ একত্রে থাকলে কক্ষে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এর সমাধান হলো কক্ষের ব্যবহার অনুযায়ী যথাযথ ক্ষমতায় এয়ার কন্ডিশনার নির্বাচন করা, বাতাস চলাচল বা ভেন্টিলেশন ও ফ্রেশ এয়ার ব্যবস্থা রাখা। 3. বিবিধ লোড বা মিসেলেনিয়াস লোড সম্পর্কিত সমস্যা। আলো, যন্ত্রপাতি, কম্পিউটার, মোটর, প্রিন্টার ইত্যাদি থেকে উৎপন্ন তাপ দরজা জানালা খোলা রাখা হলে বাইরের গরম বাতাস প্রবেশ করে। এর সমাধান হলো শক্তি সাশ্রয়ী এলইডি আলো ব্যবহার করা, যন্ত্রপাতির অবস্থান এভাবে নির্ধারণ করা যাতে অতিরিক্ত তাপ জমে না থাকে। দরজা জানালা সঠিক সিলিং ব্যবহার করা। এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা হতে পারে, সমাধান এরকম বর্ণনা। এর ডিটেলস আমরা দেখব একটা এক্সাম্পল এবং সূত্র বা ইকুয়েশনের দ্বারা। সংক্ষেপে পণ্য, মানুষ এবং বিবিধ লোডের কারণে সৃষ্ট তাপ সঠিকভাবে ক্যালকুলেশন বা গণনা করে উপযুক্ত কুলিং সিস্টেম নির্বাচন করলে সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে। 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট লোডের সূত্র কিউপি, সেন্সিবল অনলি নো ফ্রিজিং। এর সূত্র হলো কিউ প্রোডাক্ট সমান এমসিপি ইন্টু ডেল্টা টি ডিভাইডেড টি, যার মান হবে কিলোওয়াটে, যেখানে এম হচ্ছে কেজিতে, সিপি বা আপেক্ষিক তাপের একক হবে কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, এবং ডেলটি বা ডেল্টা টি বা এর হবে তাপমাত্রা পার্থক্য হবে ডিগ্রি কেলভিনে, আর টি হচ্ছে সেকেন্ডে বা টাইম।
এই যে সূত্র, এই মানগুলো, এই সূত্র আমরা এখানে বসাবো বিভিন্ন এক্সাম্পল থেকে। ইফ যদি ফ্রিজিং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সূত্র হবে এমন, এমসিপি ইন্টু টি স্টার্ট মাইনাস টিএফ প্লাস এমএইচএফ প্লাস এমসিপি এইচ ইন্টু টিএফ মাইনাস টি ফাইনাল। পিপল লোড বা মানুষের সম্পর্কিত সূত্র হলো কিউ পিপল সমান এন ইন্টু কিউএস প্লাস কিউএল, যার মান হবে কিলোওয়াটে। এখানে এন হচ্ছে নাম্বার অফ পিপল, কিউএস হচ্ছে সেন্সিবল হিট এবং ল্যাটিন হিটের যোগফল। এনার্জি ওভার শিফট ই এর সূত্র হলো ই ইকুয়াল টু ই পিপল ইন্টু টি ইন্টু কিলোওয়াট আওয়ার। লাইট ওয়ার্কের ক্ষেত্রে মানুষের শরীরে সাধারণত 75 থেকে 100 ওয়াট সেন্সিবল হিট এবং 50 থেকে 75 ওয়াট ল্যাটিন হিট নির্গত হয়। আর মিডিয়াম ওয়ার্কের জন্য 125 থেকে 175 ওয়াট সেন্সিবল হিট এবং 75 থেকে 125 ওয়াট হচ্ছে ল্যাটিন হিট নির্গত হয়। আর হ্যাভি ওয়ার্ক বা কর্মরত মানুষের শরীর থেকে 175 থেকে 250 ওয়াট সেন্সিবল হিট এবং 125 থেকে 200 ওয়াট পর্যন্ত ল্যাটিন হিট নির্গত হয়। এটা হচ্ছে অ্যাশরের ডাটা টেবিল থেকে নেওয়া। আর মিসেলেনিয়াস লোড বা আনুষঙ্গিক লোড কিউ এমআইএসসি, মিসেলেনিয়াস লোডের সূত্র এক্ষেত্রে লাইটিং এর জন্য সূত্র হচ্ছে কিউ এল সমান সমান কিউ লাইট ইন্টু ইউজ ফ্যাক্টর ইন্টু ব্লাস্ট ফ্যাক্টর। আর মোটরস এর ক্ষেত্রে লোকেট in the space heat equal to input power. Q সমান P rated into load factor divided N। আর ইকুইপমেন্টের জন্য Q equipment into load factor sum of all to get Q miscellaneous load। একটা এক্সাম্পল আমরা দেখি কাজ করা উদাহরণ ধাপে ধাপে। প্রোডাক্ট লোড পুল ডাউন, ড্রায়ারি নো ফ্রিজিং ড্রাই। যদি 2000 কেজি দুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টায় ঠান্ডা করলে কি পরিমাণ তাপ প্রোডাক্ট থেকে অপসারণ করতে হবে তার পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে প্রয়োজনীয় তথ্যাদি বা যেমন দেওয়া আছে। সিপি এর মান হচ্ছে 3.9 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। প্যাকেজিং অ্যাডার হচ্ছে 10%। লোডিং এর সময় বাতাস অনুপ্রবেশের পরিমাণ হচ্ছে 2.0 কিলোওয়াট হয়। সেক্ষেত্রে কি পরিমাণ তাপ অপসারণ করতে হবে তা নির্ণয় করতে হবে। সংবেদনশীল পুল ডাউন বা সেন্সিবল হিটসের ক্ষেত্রে কিউ সমান 2000 গুণন 3.9 ইন্টু টিডি, 30 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পিএফ করতে হবে এবং 10 ঘন্টা সময়। তাহলে একে সেকেন্ডে আনতে হবে, টি সমান সেকেন্ড, এখান থেকে 3.56 কিলোওয়াট আমরা সেন্সিবিলিটি ক্ষেত্রে একটা পেলাম। এরপরে নাম্বার 2 বা 2 নম্বর অ্যাড প্যাকেজিং এর ক্ষেত্রে 10% যেহেতু উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে 5.63 সঙ্গে ইন্টু 1.10 গুণ করলে যে মানটা পাবো সেটা 6.19 কিলোওয়াট। 3 নম্বর অ্যাট ইনফিল্ট্রেশন এর ক্ষেত্রে 6.19 প্লাস এর সঙ্গে প্লাস 2.0 যোগ করলে যেটা পাবো 8.20 কিলোওয়াট। এর ক্ষেত্রে উত্তর হলো কিউ প্রোডাক্ট লোডের ক্ষেত্রে 8.2 কিলোওয়াট। মানে এটা একটা যোগ করে মানগুলো বের করে নিতে হবে। আর এনার্জির ওভারের জন্য যেহেতু 10 ঘন্টা 10 আওয়ার্স এর ক্ষেত্রে 8.2 ইন্টু 10 গুণ করলে 82 কিলোওয়াট আওয়ার, এটা হবে এনার্জির জন্য। এরপরে যদি পিপুল লোডের ক্ষেত্রে 6 জন কর্মী মাঝারি কার্যকলাপ করে মিডিয়াম আর প্রতি ব্যক্তি হতে 120 ওয়াট সেন্সিবল হিট এবং 100 ওয়াট ল্যাটিন হিট অপসারণ হয়। আর যদি কার্যকাল যদি 6 ঘন্টা
হয় সেক্ষেত্রে মানুষের শরীরতে কি পরিমাণ তাপ নির্গত হবে বের করতে হবে। তাহলে প্রতি ব্যক্তির জন্য 200 ওয়াট, এর জন্য টোটাল হবে 6 ঘন্টা। তাহলে 220 গুণন 6, তাহলে 1320 ওয়াট। 1000 দিয়ে ভাগ করলে 1.3 কিলোওয়াট বের হবে। আর এনার্জির জন্য 1.32 into 6 আওয়ার, 7.9 কিলোওয়াট আওয়ার। এক্ষেত্রে পিপুল লোড হবে 1.32 কিলোওয়াট, 7.9 কিলোওয়াট ফর দ্য শিফটিং এর জন্য। বিবিধ লোড বা মিসেলেনিয়াস লোডের ক্ষেত্রে দেওয়া আছে লাইটিং এর জন্য 30 গুণন 20 ওয়াটের এলইডি বাল্বের ক্ষেত্রে 600 ওয়াট বের হবে। ইউজ অফ ফ্যাক্টর 0.8 এর ক্ষেত্রে 600 দিয়ে গুণ করলে 480 ওয়াট হবে। এবং 2 নম্বর ফর্কলিফট চার্জার 2.0 কিলোওয়াটের ক্ষেত্রে লোড ফ্যাক্টর হবে 0.6, এর জন্য 1.2 কিলোওয়াট। 3 নম্বর দুটো মোটরের ক্ষেত্রে 1.5 কিলোওয়াট এবং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি আছে 0.85, লোড ফ্যাক্টর হবে 0.75। পার মোটর হিট টু স্পেচ এর সূত্র হলো, এখান থেকে আমরা 1.324 কিলোওয়াট বের হবে। আর 2 মোটরের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে 2.65 কিলোওয়াট। সার্কুলেশন ফ্যানের জন্য 0.50 কিলোওয়াট। আর সবগুলো যোগ করলে 4.48, 1.20 প্লাস 2.65 প্লাস 0.50 যোগ করলে টোটাল 4.83 কিলোওয়াট বের হবে। এই হলো আমাদের মিসেলেনিয়াস লোড বা বিবিধ লোডের ক্ষেত্রে এই নিয়মে অঙ্কগুলো করতে হবে বা মানটা বের করে দেখাতে হবে। পরিশেষে সমস্যা সমাধানের জন্য দ্রুত চেকলিস্ট বা লোড কমানোর। 1. প্রোডাক্ট লোডের ক্ষেত্রে পিকুল স্টিম দরজা খোলার সময় কমাতে হবে। ব্যাচ আগমন বা উচ্চ গতির দরজা এয়ার পর্দা ব্যবহার করা। প্যালেট ঢেকে রাখা। ঠান্ডা সময়কালে লোড স্প্রেডিং করে পুল ডাউন হারে প্রয়োজনীয় কমানো। আর পিপুল লোডের ক্ষেত্রে একসাথে থাকার ব্যবস্থা সীমিত করতে হবে। আর বিরতি বা ঘূর্ণনের সময়সূচি নির্ধারণ করতে হবে। দরজা খোলা না রাখার জন্য ভেস্টিবুল ব্যবহার করতে হবে। সাধারণত আলো চেয়ে কাজের আলো ব্যবহার করতে হবে। আর 3 নম্বর বিবিধ লোড বা মিসেলেনিয়াস এর ক্ষেত্রে এলইডি এবং অকুপেন্সি সেন্সর ব্যবহার করতে হবে। সম্ভব হলে চার্জার বা মোটর ঠান্ডা জায়গায় বাইরে সরিয়ে নিতে হবে। সঠিক মাপের মোটর ব্যবহার করতে হবে। উন্নতকরণ তাপ মুক্তি সরঞ্জাম বিচ্ছিন্ন এবং বিপষ্টের সময়সূচি অপটিমাইজ করতে হবে। এগুলো। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই সেশনটি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।